আমি যেটা বলতেছিলাম যে আমি একটু ওভারভিউ বলি। প্রথমে আমরা একটা আইএসপির জন্য ইয়ে নিছি, সরি, আমরা একটা আইএসপির জন্য আইএসপি রাউটার নিছি, আর একটা রাউটার নিছি, এটা আমাদের অফিস। সিম্পল ভাষায় এটা আইএসপির সাথে আমরা আমাদের অফিসের রাউটার কানেক্ট করছি, রাউটারের সাথে একটা সুইচ কানেক্ট করছি, সুইচ থেকে আমরা বিভিন্ন আইপি বা বিভিন্ন পিসিতে ইন্টারনেট দিছি। এতটুকু তো আমরা বুঝছি আশা করি। হ্যাঁ জি ভাই। আচ্ছা ওমর ভাই, আপনার জি কাছে ভাই। প্রশ্ন, মানে আজকের প্রশ্নটা মানে আজকের ক্লাসটা এরকম হওয়ার কথা ছিল যে ট্রাবল শুট করবো। তো আমরা আগে বুঝি নেটওয়ার্ক, তারপর আমরা ট্রাবল শুট করবো, সমস্যা নেই। আচ্ছা, আপনার আইএসপি থেকে একটা রাউটারে আসলো, হ্যাঁ, এই যে কানেক্টিভিটিটা, এই কানেক্টিভিটি বা এইখানে যে মানে যে জিনিসটা ঘটছে, সেই জিনিসটারে এক কথায় কি বলে? আপলিঙ্ক নাকি আপলিঙ্ক, ওয়ান, ঠিক আছে। এখন ওয়ান? এইখানে একটা আইপি বসাইলাম, এইখানে একটা আইপি বসালাম, এই যে দুইটা আইপি বসালাম, এই দুইটা আইপি বসানোকে কি বলে? এইটাকে এরকম এরকম হ্যালো মুকুল ভাই পারবেন? হ্যাঁ বল। না ভাই, যত সম্ভব আমার কাছে মনে হচ্ছে যে আইপি অ্যাসাইন করা এটাকে বলে, যে আইপি আচ্ছা আমি এইটাতে দিছি। রোকন? এই দুইটা হলো কনফিগারেশন। না, এটা এটা টেকনোলজি ইউজ করে ওয়্যান। আর এই যে এইখানে একটা আইপি, এইখানে একটা আইপি, এই দুইটা আইপি বলে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আর মুকুল ভাই বলেন যে এইখানে যে রাউটারটা আছে, রাউটারে যখন আমার আইএসপি থেকে একটা আসলো, এখানে ল্যান, এই ল্যান এই ল্যান থেকে ইন্টারনেটে পাওয়ার জন্য কি কি কনফিগারেশন করতে হবে? এই ল্যান থেকে ইন্টারনেটে পাওয়ার জন্য জি, আমি এইখানে রাউটারে ওই যে আমি এই আপনি কি ওই ভার্চুয়াল যে বিল্যান তৈরি করছেন ওইটা থেকে বলবো, মানে ভার্চুয়াল বিল্যানটা আপনি যে এখানে ভাই, আমরা। আপনি যা ইচ্ছা বলেন, আচ্ছা, আমি যেমন কোশ্চেন আমরা, জিজ্ঞাসা করছি, আপনি বলেন। জি জি, আমরা সুইচে যেরকম একটা 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 ভার্চুয়াল এই ভিলেন তৈরি করছি, ওই ওই ভিলেনটাই আমি যদি রাউটারে অ্যাসাইন করতে পারি, যেমন আইএসপির এখানে অ্যাসাইন করতে পারি, তাইলে আমি বাইরে থেকে আমি এটা কানেক্ট করতে পারবো, আচ্ছা, মানে ম্যানেজ আপনি করতে পারবো। বুঝতে, আচ্ছা বুঝছি। ওমর ভাই, আপনি এই লেখা, এখানে যত কিছু লেখা দেখতেছেন এগুলো ভুলে যান। আপনার কাছে একটা আইএসপি রাউটার আছে, আপনার একটা রাউটার আছে, একটা সুইচ আছে এবং একটা পিসি আছে। এখন বলেন তো যে আমি যদি ইন্টারনেট অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার কোন কোন জায়গায় কি কি কনফিগারেশন, এটা কোনো কিছু লেখা নাই, আপনি কি কি কনফিগারেশন করতেন? আমার কাছে একটা আইএসপি থেকে আমার তাহলে পি2পি একটা কানেকশন হইলো। আছে, হ্যাঁ, আপনাকে একটা রাউটার দেওয়া হলো, একটা সুইচ দেওয়া হলো, কোনো ব্র্যান্ড হ্যাঁ, উল্লেখ করি নাই, কিন্তু আমি বলছি একটা আইপি কানেকশন দেওয়া হলো, একটা রাউটার দেওয়া হলো, একটা সুইচ দেওয়া হলো, একটা পিসি দেওয়া হলো। এখন আপনাকে পিসি থেকে ইন্টারনেটে যাওয়ার জন্য কি কি কনফিগারেশন করা প্রয়োজন, আপনি এই ডায়াগ্রাম ভুলে যান, ভুলে যা খালি কানেক্টিভিটি গুলা মনে করেন। আমি রাউটারটা আগে কনফিগার করব। কি আমার কনফিগার করবেন মানে আপনি আপনি এমন করে বলবেন যে আমি বুঝি না কিছুই, আপনি যাতে আমাকে বুঝাইতে পারেন। আমি আইএসপি থেকে যে একটা আইপি পাবো, সেটা আমি রাউটারে কনফিগার করব। হ্যাঁ হ্যাঁ, বলেন, বলতে তারপরে থাকেন। রাউটার রাউটার থেকে যেটা আমি সুইচে নিব। হ্যাঁ, তো হ্যাঁ, সুইচে আমি ডিএইচসিপি নিব না স্ট্যাটিক নিব, সেটা আপনার যা ইচ্ছা নেন, আপনার যা ইচ্ছা নেন। কনফিগ
স্ট্যাটিকে নিলে স্ট্যাটিক মোডে আচ্ছা কনফিগার করে দেন আচ্ছা, আপনি যেটা বললেন রাউটারে, রাউটারে আমরা কি কনফিগারেশন করব? কোন রাউটারে, আইএসপি রাউটার না হচ্ছে ইয়া রাউটার? বলেন তো কোন রাউটার? না, আমার কাছে যে রাউটার আছে যেটা আচ্ছা, আইএসপি থেকে আপনার এসে কাছে যা রয়েছে, কানেক্টেড হয়েছে। হ্যাঁ, জি। মাই রাউটার। আচ্ছা, মাই রাউটারে আমরা কি কি কনফিগারেশন করব একটু বলেন। আইএসপি থেকে আহ, যেটা আমাকে প্রোভাইড আইএসপি করছে যে টু আইপি। রাউটার আইপি কনফিগারেশন। আচ্ছা, আইপি কনফিগ, হ্যাঁ। আচ্ছা, আমি এটা তারপরে জি। আর কি? এরপরে রাউটার থেকে আমি সুইচ পোর্টের জন্য কনফিগারেশন করব স্ট্যাটিক অথবা ডিএইচসিপি তে। কি কনফিগারেশন করবেন? আহ, জি জি প্রথমত হচ্ছে আইএসপি থেকে একটা কানেকশন যখন আপনার রাউটারে ঢোকে, আপনি তখন কি কনফিগারেশন করেন? ওয়ান কনফিগারেশন করেন, রাইট? হ্যাঁ, আমার সাথে আমি 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 কি ভুল বলছি না? আপনারা আপনাদের সিরিয়ালে কি করেন? ওয়ান না, কনফিগারেশন এটাই করেন তো না ল্যান্ড হবে। কনফিগারেশন করেন? ওয়ান ওয়ান কনফিগারেশন ও, কনফিগারেশন। হ্যাঁ, আমরা যখন আউটসাইড অফ নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা আইএসপির সাথে কানেক্টেড বা আমার এনভায়রনমেন্টের বাইরে, সেটাকে বলি আমরা ওয়ান। বা যেখানে ইন্টারনেট অ্যাক্সেস আছে সেখানে ওয়ান। আর এই যে কানেকশনটা হয় না, যে দুইটা কানেকশন হয়, যে এইখান থেকে এই পোর্ট থেকে এই পোর্টে, এটাকে বলে পি টু পি কানেকশন। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলে। আর এইখানে আমরা কি কনফিগার করছি? ল্যান্ড। ল্যান্ডটা আমরা অনেক ভাবে কনফিগার করতে পারি, যেটা ওমর ভাই বলছে, স্ট্যাটিক ভাবে, ডিনামিক ভাবে। আবার কিছু বকুল ভাই বলছে যে আমরা সাব ইন্টারফেস করেও করতে পারি। এটা ডিপেন্ড করে আমার অর্গানাইজেশনের কনফিগারেশন কেমন হবে। বাট এইটার একটা জেনারেল নাম, সেটাকে বলে হচ্ছে ল্যান। ওকে? জি। আচ্ছা, এখন আমার আমার কথা ছিল, প্রশ্ন ছিল কি, এইখান থেকে এইখানে যাওয়ার জন্য আমাদের কি কি কনফিগার করতে হয়? এই পিসিটা কানেক্টেড কার সাথে? এই সুইচের সাথে, রাইট? জি এখন এই সুইচের সাথে আমি কিভাবে কানেক্টেড হতে পারি? ফিজিক্যালি কানেক্টেড হলাম। এখন লজিক্যালি আমি কিভাবে কানেক্টেড হতে পারি? দেখেন, লজিক্যালি কানেক্টেড হতে পারি আমি স্ট্যাটিক আইপির মাধ্যমে, হ্যাঁ, স্ট্যাটিক আইপির মাধ্যমে, ডিএসসিপি আইপির মাধ্যমে। তারপরে হচ্ছে, দেখেন, আরেকটা লজিক্যালি হতে পারে, সেটা কি? ভিল্যান হতে পারে না ভাই? ভিল্যানের মাধ্যমে কানেক্টেড হলাম। জি আরেকটা হতে পারে ডাইনামিক। এখন দেখেন, আমি চারটির একটু উদাহরণ বলি, হ্যাঁ। স্ট্যাটিক মানে যে এইখান থেকে, মানে আমার যে রাউটারটা আছে, যেখান থেকে আমার আইপি পুল করে, সেখান থেকে আমি স্ট্যাটিক্যালি আইপি ডিক্লেয়ার করছি যে এইদিকে তুমি যাও। তো ওর গেটওয়ে কে? এই পিসিটার গেটওয়ে কে বলতে পারবেন? গেটওয়ে এটা হলো রাউটার। আমাদের যে রাউটার। তো আমরা যে আমাদের অফিসে যে ল্যানটা ইউজ করি, প্রত্যেকটা জিনিসের একটা গেটওয়ে থাকে। সেই গেটওয়েটা হতে পারে স্ট্যাটিক্যালি, হতে পারে ডিএসসিপি থেকে পাইতে পারে, ঠিক আছে, হতে পারে ভিলারের উপরে, হতে পারে হচ্ছে ডাইনামিকের উপরে, ঠিক আছে। তো আমার গেটওয়েটা এখানে আছে, আমি এইখান এইখান থেকে যাওয়ার রাস্তা হচ্ছে এখানে। তো এখানে হ্যাঁ, মুকুল ভাই বলেন। ভাই, এই যে গেটওয়েটা যে রাউটারে বললেন, তাহলে এই সুইচ থেকে আমরা বললাম না কেন যে এখানেও গেটওয়ে আছে? সুইচ আচ্ছা, থেকেও তো এখানে পারে। আমার গেটওয়ে সুইচ, হ্যাঁ আমি আপনাকে বলি, সুইচটা এখানে কোন মোডে কনফিগারেশন করা, তার উপর ডিপেন্ড করে গেটওয়েটা কোথায় বসবে। এটা কি L2 সুইচ না L3 সুইচ বলেন? L3 সুইচ মডেল। নো, এটা L2 সুইচ। L2 সুইচ। L2 সুইচে আইপি বসাতে পারবেন, হ্যাঁ। এবং এখানে গেটওয়ে কনফিগার করতে পারবেন, রাউট করতে পারবেন। L3 এর কাজ কি? রাউট করা বা রাউটিং পাথ ডিক্লেয়ার করা, রাইট? হুম হুম। আর L2 এর কাজ কি?
শুধু আইপি কে স্টোরেজ করা এবং আইপির মাধ্যমে এই ইয়েকে কি বলে বিভিন্ন জায়গায় ফরওয়ার্ডিং করা বা ম্যাক তাহলে কেউ অ্যাড্রেস বলেন গুলা ই এল টু করা। সুইচের কাজ কি? এল টু সুইচের কাজ কি বা লেয়ার টুর কাজ কি? লেয়ার টু শুধু ফরওয়ার্ড করে, মানে ম্যাক প্যাকেট ফরওয়ার্ড অ্যাড্রেস করে, রাইট? গুলাকে ফরওয়ার্ড করে। হ্যাঁ ব্যাক অ্যাড্রেস গুলো চেক করে, ব্যাক অ্যাড্রেস গুলো স্টোর করে, ব্যাক অ্যাড্রেসের এগেইনস্টে প্যাকেট ফরওয়ার্ড করে। ওর কাজ কি রাস্তা দেখানো? না না, রাস্তা দেখানো কাজ হচ্ছে L3 এর কাজ। তো এইখানে যদি আমি লেয়ার 3 সুইচ বসাতাম তাহলে আমি গেটওয়ে এখানে কনফিগার করতে পারতাম। যেহেতু আমার সব গেটওয়ে আছে এইখানে বা এবং এইখানে আমার নেট হইছে, তো সব গেটওয়ে আমার এখানে, ঠিক আছে? তো বুঝতে পারছি। আমার এই পিসিতে যদি গেটওয়ে বা ইন্টারনেট অ্যাক্সেস করতে হয় আমার এই পাথ ধরে এখানে যেতে হবে। সেটা স্ট্যাটিক আইপির মাধ্যমে হতে পারে, ডিএসসিপি আইপির মাধ্যমে হতে পারে, ভিলাইয়ের মাধ্যমে হতে পারে, বা কোনো প্রোটোকল ইউজ করা হতে পারে ডাইনামিকলি। হ্যাঁ, এখান পর্যন্ত আসলো। এখানের পরে কি করতে হবে? এটা তো ল্যান, এই নেটওয়ার্কটা তো ল্যান, এই নেটওয়ার্কটা তো ল্যান, তাই না? জি তো এখন আমার হচ্ছে ল্যান থেকে উপরে যাওয়ার জন্য এখানে ল্যান ইউজ হচ্ছে, এখানে ওয়াইল ইউজ হচ্ছে, মাঝখানে ইউজ হচ্ছে নেট, নেট। ঠিক আছে? এই সুইচ বা এই সুইচের আন্ডারে যতগুলা মেম্বার আছে সেই মেম্বার গুলো যদি ইন্টারনেট যেতে চায় তাহলে এখান দিয়ে নেট হয়ে যেতে হবে। এখন আমার প্রশ্ন, এতটুকু তো বুঝছেন ওমর ভাই এবং আর যারা যারা আছেন সবাই বুঝছেন? জি এখন আমি আপনাদের বলি, আপনারা আমার উত্তর দেন। সেটা হচ্ছে যে সাপোজ এইখানে আমার 4টা ভিলেন করে বা একটা ইন্টারফেসে এই আইপিটা বসানো আছে, এগুলা নাই। হ্যাঁ, এগুলো ভুলে যান। শুধু আমার এই আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা বসানো আছে এই পিসিতে। হ্যাঁ, এই পিসি যদি এখান দিয়ে ইন্টারনেটে যায় তাহলে হচ্ছে কোন কোন হব পার হবে বলেন তো? মানে আমার কোন কোন রাস্তা দিয়ে যেতে হবে এবং আমার গেটওয়ে আইপি কত হবে কোন কোনটায় বলেন? এটার জন্য গেটওয়ে হবে হলো 10.1। 10.1, হ্যাঁ, যেটার গেটওয়ে এখানে আছে। ওকে, তারপরে 10.1, তারপরে এই থেকে যাবে হলো, ও যাবে হলো, তারপরে এই পাশে হলো 10.2 এর মাধ্যমে এই 10.1 এইটার মাধ্যমে এই আইএসপি 10.1 এর এখানে যাবে। সবই তো আইপি বললেন, পুরো আইপি তো বাদ গেল না, তাহলে গেটওয়ে হইলো কোনটা? এটা এই মূলত আইপি গেটওয়ে হইলো, হলো 168.10.1, এটার গেটওয়ে। আচ্ছা এটা একটা গেটওয়ে গেল, এটা তো গেল এই পর্যন্ত আসলো। এর বাইরে যাওয়ার রাস্তা? আমি তো এই পর্যন্ত আসছি, হ্যাঁ, আর এর বাইরে যাওয়ার রাস্তা কি? এর গেটওয়ে হবে এই যে 10.10.10.1 গেটওয়ে। 1, তারপরে সে ঠিক আছে। আচ্ছা ওমর ভাই, জি ভাই। ভাই বুঝছেন বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখন আপনার নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কের মানে মিলাম লাইন হবে। আপনি কি করেন? আপনার আইএসপি থেকে মাইক্রোটিক রাউটারে এটা লাগছে, রাইট? হ্যাঁ মাইক্রোটিক রাউটারে আপনি একটা রিয়েল আইপি বসাইছেন ধরলাম, হ্যাঁ, পাবলিক আইপি বসাইছেন। সেই পাবলিক আইপিটা বাস কানেক্ট করছেন ল্যানের দিকে, আর ল্যান পোর্টে একটা আইপি বসাইছেন। তাহলে কয়টা কয়টা হইলো? ওয়্যান একটা হইলো, ল্যান একটা হইলো। আর এই ওয়্যান টু ল্যান রে বাস কানেক্ট করছেন বা নেট করছেন, এই একটা কাজ হইলো। তাহলে টোটাল এই রাউটারটাতে আবার কয়টা কাজ করতে হইলো আপাতত? সিম্পল তিনটা কাজ। সিম্পল নেটওয়ার্ক 3টা কাজ, একটা ওয়্যান 3টা। কনফিগারেশন, একটা ল্যান কনফিগারেশন, আর একটা নেট হচ্ছে কনফিগারেশন। নেট কনফিগারেশন। এই গেল 3টা কাজ। এই 3টা কাজ প্রত্যেকটা রাউটারে কমন লাগে। তো আমরা যদি এতটুকু বুঝি যে আবার একটা রাউটারে কি কি কনফিগারেশন করতে হবে, তাহলে আপনি সব ধরনের সলিউশন করতে পারবেন না। হ্যাঁ করা যাবে। তার মানে আমরা আচ্ছা, মানে শর্টলি বলতে পারি ওয়ান ল্যান নেট। হ্যাঁ, এই 3টা কনফিগারেশন আপনার মাইক্রোটিকে করেনি বা যে কোনো রাউটারে আপনার করতে হবে, আদারওয়াইজ আপনি ওয়্যান থেকে ল্যানের দিকে অ্যাক্সেস পাবেন না।
আপনি ওয়ান কনফিগার করছেন, ল্যান কনফিগার করছেন, ল্যান কনফিগার করেন নাই, তাহলে কি এই পিসি কখনো এদিকে যাইতে পারবে? না। পারবে না, কারণ ওর তো প্রাইভেট আইপি, আর পাবলিক আইপি তো পাবলিক আইপি রে চেনে। ঠিক আছে, জি তো জি পাবলিক আইপি টু পাবলিক আইপি যদি চেনে, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই সেটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ন্যাট করতে হবে, আদারওয়াইজ সে এই পিসি কখনোই ইন্টারনেট পাবে না। বুঝতে পারছেন? এখন সাপোজ ধরেন যে এই পিসি থেকে আমি একটা পিক দেই, হ্যাঁ, বোঝার জন্য, হ্যাঁ, ডেস্কটপে যাই, আমার আইপি বসানো কি আছে, আচ্ছা আমি এইটাই ইউজ করি, যেহেতু একটা কাজ করতে চাইছি। আইপি বসানো আছে কত, 10 কেটে হচ্ছে 10.1, রাইট? হুম। পিং, PING 192.168 10.1। হ্যাঁ। আমি পিক পাইছি, তার মানে এই যে পিকটা পাইলাম, এই পিকটা, এই পিসিটা কোন পর্যন্ত যেতে পারছে বলতে পারবেন? ওমর ভাই বলবেন। এই 10.1 কোথায় আছে এই পিসির জন্য? এই 10.1 তো আমার ওয়ানেই আছে। না, 10.1 তো ভাই ল্যানের আইপি, ল্যানের আইপি না, এই যে দেখেন এখানে বসানো, আচ্ছা এটা আমার ল্যানের আইপি, তার মানে এটা আচ্ছা এইখানে বসানো 10.1 আছে, এই নিচের দিক, ঠিক আছে, নিচের দিকে বসানো আছে। এখন আমরা এখান থেকে সেম জিনিস আবার একটা পিক দেই, দাঁড়ান, যে আমরা 88 যেতে চাই, রাইট? পিক 8.8.8.8, দেখেন ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এখন বলেন যে এইখান থেকে এইখানে যাওয়ার রাস্তা আনরিচেবল, এটার কি কি কারণ থাকতে পারে? আচ্ছা পিং প্রথমে দিলেন বুঝেন। কোনটা? আমার এখানে লেটে আসতেছে। আচ্ছা পিক দিছে যে pic.8.8.8, দেখেন সমস্যা নাই ভাই, মানে না দেখতে পারলে বা না বুঝতে পারলে বললেন। আমি আমার পিক এখানে দিছি এই, ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, মানে আপনি কোনটাতে ঢুকছিলেন ওটাই দেখতে পাইনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে পিসি, একটা পিসি থেকে আমি ওই পিসির গেটওয়ে পিক দিছি, সে জি পিক পাইছে, তারপরে আমি পিসি, আমি ওই পিসি থেকে 8.8.8 মানে গুগলে পিক দিছি, গুগলের ডিএনএস পিক দিছি, কিন্তু সেখানে আনরিচেবল বা টাইম আউট আসতেছে। এখন বলতে আপনাদেরকে কোশ্চেনটা এটা, যে আপনারা যে কেউ বলবেন যে এই 8.8 আমি কেন যাইতে পারতেছি না, বা কি কি কারণে যাইতে পারতেছি না, টেন্টেটিভ কারণগুলা বলেন। এইখানে একটা কারণ হতে পারে নেট কনফিগারেশন করা নাই, একটা কারণ হতে পারে, অথবা কি কি আমরা কি 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 নেট, আরেকবার। আমাদের রাউটারে নেট আচ্ছা করা আমরা নাই, লিখি, হ্যাঁ, এটা হতে পারে। নেট, নেট কনফিগারেশন নাই, কনফিগ, ঠিক আছে, তারপর তারপর আর কেউ? হতে পারে যে আইপি রাউট, কিংবা আমাদের রাস্তাটা দেখাই দেওয়া নাই যে আমরা কোন দিকে যাব। আইপি রাউট, আচ্ছা আইপি রাউট মিসম্যাচ, হ্যাঁ, আচ্ছা অন্য কেউ বলেন, রকম বাদে। ট্রাঙ্কপোর্টেও আমরা কিছু বলি নাই। ট্রাঙ্ক পোর্টে, আচ্ছা ট্রাঙ্ক পোর্টে, পোর্ট মিসকনফিগারেশন, আমরা তো আচ্ছা, জি, আ- আর যেমন নেট তো বললো, রাউটারের যে পোর্ট আছে এখানে তো আমরা কিছু বলি নাই যে এখান থেকে আমরা আইএসপি তে যাইতে পারবো, 8.8 বলতে পারবো, যাইতে পারবো, এরকমও কিছু আমরা ডিক্লেয়ার করি নাই। এটা তো রাউটার মধ্যে পড়ে না, নাকি ওটা আলাদা, কি বলতে যাচ্ছেন বলেন? এটা তো আমি বলতে পারতেছি না। আচ্ছা অমর ভাই বলেন। ওনারা দুইজন মিলে 3টা পয়েন্ট বলছে, আপনি বলেন আরো। রাউটার, রাউটারটাই তো আহ, আহ, চেনা নাই আর কি এটা। বুঝি নাই, আরেকবার কোশ্চেনটা বলেন ভাই। সে রাউটারেই কনফিগারেশন করা নাই।
কি কনফিগারেশন করা নাই, মানে কি কনফিগারেশন করা নাই বলেন, রাউটারে কি কনফিগারেশন করা নাই? মানে আমি বলতেছি যে টেন্টেটিভ আপনাদের কাছে কি প্রবলেম মনে হতে পারে, যে ধরেন আজকে আপনার নেটওয়ার্কটা দেখতেছে যে পাইতেছে না, তাহলে আপনি কি চেক করেন, আপনি সেটাই বলেন। আপনার রিয়েল লাইফের কথা চিন্তা করেন যে আপনি আপনার অফিসের একটা পিসি আছে, সেই পিসি থেকে আপনি গেটওয়ে পান বাট গুগল ড্রাইভ পান না, তাহলে আপনি কি চেক করেন বলেন? ডিএনএস কনফিগার করা নাই এরকম কিছু নাকি? আচ্ছা, ডিএনএস কনফিগারেশন নাই, আপনি ধরলাম যে ডিএনএস কনফিগারেশন করা নাই। আর কি চেক করেন? আপনার অফিসের নেটওয়ার্ক ডাউন হয়ে গেলে আপনি আর কি চেক করেন? ধরেন আপনি আমার তো কোশ্চেনটা তো বুঝতে পারছেন। আপ আপ আপনার আপলিঙ্ক ইনেবল আছে কিনা? আপলিগ আপলিগ এনাবল, আর রাউটারে ভাই আইপি গুলা কি কি বলে, রাউটারে ভিলেন গুলা আমরা বলি নাই যে এই ভিলেনের এই আইপি গুলা পাস করবে রাউটার দিয়ে আইএসপি পর্যন্ত যাবে, এটা বলি নাই। ওইটা ওইটাই ওইটাইকেই বলে রাউট ভাই, ওটাই আপনার, আচ্ছা আচ্ছা ওইটাই তো রাউট, আচ্ছা। বুঝলেন নাই? আপনি আপনার রাস্তা চেনানোর কাজ, আইপির রাস্তা চেনানোর কাজই তো হচ্ছে রাউট। আর কিছু চেক করবেন না ভাই? আর কিছু? আচ্ছা, বুঝছি। আরেকটা বলেন হ্যাঁ ওমর ভাই বলেন। না, আরেকটা মনে হচ্ছে কিন্তু মানে বলেন না। করতে আর ধরেন পারতেছি আপনার না। আপনার অফিসের নেটওয়ার্ক ডাউন, আপনি এখন কি চেক করবেন? আপনি যদি এটা না বলতে পারেন তাহলে কিভাবে হবে বলেন? ধরেন আপনার অফিসের আজকে ইন্টারনেট ডাউন, আপনি কিভাবে চেক করবেন? কি চেক করবেন? যে ডাউন, আমাকে তো আপ করতে হবে। আপনার ইন্টারনেট ডাউন হয়ে গেলে আপনি বসে থাকেন, আপ করার চেষ্টা করেন না, নাকি করেন না? না, সেটা তো অবশ্যই। তাহলে কি করেন রিয়েল এখন? আইপি ধরেন যে কালকে, হ্যাঁ বলেন, যেটা আমার করেন ওয়ান সেটা ফোর সেটাই চেক বলেন। ওয়ান ফোর চেক করা লাগে আর কি, যেটা ওয়ান আচ্ছা, ফোর। 1-4। আচ্ছা, আমি ওমর ভাইয়ের উপর কেন জোর দিতেছিলাম বারে বারে, কারণ আমি তো সবারই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মোটামুটি জানি। একমাত্র ওমর ভাই আছে যে এই কাজগুলা করার মতন অবস্থায় আছে, আর যারা আছে তারা কেউই ওই অবস্থানে নাই, মানে তার জব রোলটা ওইরকম না। একমাত্র ওমর ভাইয়ের মানে জব রোলটাই এরকম যে একটা নেট ডাউন হলে সে যাতে কুইক রেসপন্স করতে পারে বা কাজ করতে পারে। বাট ওমর ভাইয়ের কাছ থেকে আমি হতাশ যে ওমর ভাই ঠিক মতন বলতে পারে নাই। আচ্ছা ওমর ভাই দেখেন, আমি একটু বলি হ্যাঁ। আজকে ধরেন যে আপনার ইন্টারনেট ডাউন, প্রথমত আমি আমার ল্যাপটপ বা ডেস্কটপ বা পিসি থেকে আমি গেটওয়ে পর্যন্ত পিং দিছি, পিং পাইছে। তার মানে আপনাকে বুঝতে হবে কি, যে আপনার এইখান থেকে এই পোর্টের রাস্তা ক্লিয়ার। এখন হ্যাঁ, আমাদের হতেছে বকুল ভাইয়ের কথা আসি। ভাই ট্রান্সপোর্টের যদি মিসম্যাচ হইতো তাহলে আমি এইখান পর্যন্ত আসতে পারতাম না। ঠিক আছে, তার মানে এটা ট্রান্সপোর্টের ইস্যু না। ট্রান্সপোর্টের ইস্যু হইলে আমি এই পর্যন্ত যেতে পারতাম না, মানে এই পর্যন্তই আমি আসতে পারতাম না। বাট আমি এই পর্যন্ত আসতে পারছি, তার মানে এইখান থেকে এইখানের রাস্তা আমার ক্লিয়ার আছে। কথা বুঝতে পারছেন? জি সে গেটওয়ে তো সবার আগে চেক দেই, এটা তো আসলে মানে আচ্ছা, সে- এক পয়েন্ট গেল একটা, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ডিএনএস এর ইস্যু। আচ্ছা, আপনার আপনার তো যখন আপনার একটা আপ এন্ড ডাউন, মানে আপ একটা সার্ভিস, যখন ডিএনএস ডাউন হইলে পারে আমি কি করব, এই ডিএনএস টা কম হতে পারে, ডাউন হতে পারে, বাট আমি চেক করব। ঠিক আছে, তো এটাও একটা মেজর ইস্যু নাও হইতে পারে। আর বা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাকে চেক করতে হবে, এইগুলো হচ্ছে আমার মেজর ইস্যু। তার মানে কি, আমার এইখানের ওয়াইল্ড পোর্ট চেক করা। দেখেন আমার ওয়াইল্ড পোর্টে কিন্তু গ্রিন লাইট জ্বলতেছে, তার মানে কি, তার মানে ফিজিক্যাল কোনো প্রবলেম নাই। এম আই রাইট?
জি জি তার মানে আমার কয়টা প্রবলেম গেল? এখন আপলিং এনাবল, হ্যাঁ এখন হইতেছে এক এক করে আসি। নেট কনফিগারেশন অ্যাডমিনিস্ট্রেশন হন আপনি কারণ হচ্ছে যে কেউ ধরেন যে আপনি অ্যাডমিনিস্ট্রেটর বা আপনার জুনিয়র একজন আছে, সে নেট ডাউন করে দিছে, নেটের কনফিগারেশনটা মুছে দিছে। আমরা তাহলে ওয়ান বাই ওয়ান এই কনফিগারেশন গুলা দেখি। হ্যাঁ, ধরেন এখানে যাই সিএলআই তে। আমার তো যাইতে হবে রাউটারে, রাইট? এই রাউটার থেকে চেক করতে হবে এনাবল, ঠিক আছে, 2.8 সরি 10.10। আমি 10.10 এ পিক পাইছি, তার মানে নিচের দিকে রাস্তা আছে। আবার দেখতে হবে উপরের দিকে রাস্তা। পিক এখানে দেখেন, সরায় দেই, পিক 10.10.10.1। দেখেন এই পোর্টটা থেকে এই পোর্টটাতে আমি পিক পাচ্ছি না। তার মানে হচ্ছে যে আমার ফিজিক্যাল তো কেবল আপ আছে, আপলিং এবং নেট কনফিগারেশনও ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি তো আমার পরের হপে, মানে আমি আইএসপির দিকে যেতে পারতেছি না। কারণ কি হইতে পারে, আইএসপির সাইডে ডাউন হয়ে যেতে পারে, মানে আইএসপি সাইডে ফায়ারওয়াল ডাউন হতে পারে, রাউটার ডাউন হতে পারে, যে কোনো কিছু। তার মানে আমার এইদিকে যাওয়ার রাস্তাটা বন্ধ। ঠিক আছে, তার মানে আমার রাউটার পর্যন্ত কনফিগারেশন ঠিক আছে। আমি এখন দেখি শো আর ইউ এন, শো রান দিয়ে দেখবো কি ইনসাইড আউটসাইড, মানে নেট। আমার হইতেছে আপলিং, ঠিক আছে, আর এটা ইনসাইড। তার মানে আমার নেটের দিকেও ঠিক আছে, আমার রাউটও ঠিক আছে। আমি যদি 0-0 দিকে যাইতে চাই তাহলে আমার অনে যাইতে হবে। তার মানে আমার এখান থেকে যাওয়ার রাস্তা ক্লিয়ার, আপলিং ও এনাবল, ঠিক আছে। তার মানে আমার সাইডে কোনো প্রবলেম নাই। এতটুকু তো বুঝছেন ভাই সবাই? জি এখন আমি, যেহেতু আমি আইএসপি না, বাট আমি আইএসপির জি দিকে জি দেখি, হ্যাঁ, এই এতটুকু চেক করার পর আমি আইএসপি কে জানাবো, ভাই আমি তোমার সাইডে পিক পাচ্ছি না, তুমি চেক করে দেখো। হ্যাঁ, ধরেন যে আমি এখন সেই আইএসপির পার্সন, তাহলে আমি কি করবো, আমি আমার রাউটারে দেখবো যে আমার রাউটারের কি অবস্থা, আমার রাউটারের কনফিগারেশন কি আছে। শো আর ইউএল, 0/0/0, এখানে তো আইপি দেওয়া আছে, এদিকেও দেওয়া, এইটা ওইটা আছে দেওয়া আছে। তাহলে আমি আইপি থেকে পিক চেক করি। হ্যাঁ, পিক 110.10.10.2, এই টুটাই যেখানে বসানো আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই আইএসপি 1 থেকে 2 এইটুকুনের মধ্যে, মূলত এইটুকুনের মধ্যে কোন একটা ঝামেলা আছে, যে জন্য আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি পাচ্ছি না। আবার পয়েন্ট টু পয়েন্ট পাইলে তারপরে ছিল আমি আবার তার উপর সার্ভিস চেক করব। ঠিক আছে, আর একটা পিক দিয়ে রাখি, একটু নিচের দিকে পিক দেই, মানে এই পিসি দিলে এটা পাই কিনা দেখি। PING 192.168.10.10, 10.10ও আমরা পাচ্ছি না। ঠিক আছে, তার মানে আবার এই কমিউনিকেশনের মধ্যে, আমাদের এই কমিউনিকেশনের মধ্যে কি ফিজিক্যাল কেবল তাপ, তার মানে এই পোর্ট গুলাতে কোনো একটা ঝামেলা হয়েছে। আমরা দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ 1.1, সবই তো ঠিক আছে, তারপরেও পাচ্ছে না কেন? তাহলে লেটস চেক। 150 downlink to ISP 40 IP address, তো
giga 0/0/0 হইতেছে আইপি অ্যাড্রেস head.head.head.1 255.255.255.248 29-এর সাথে তো পড়ে থাকে তো শাটডাউন কি শাটডাউন পাওয়ার দেওয়া ছিল ঠিক আছে আমাদের দেখি শো আমাদের আইপি টাইপি সবই ঠিক আছে বাট পাচ্ছে না এখন আমাদের চেক করতে হবে আবার 10 10 10 2 আচ্ছা ইন্টারফেস গিগা ভাই হ্যালো হ্যাঁ বলেন বকুল ভাই ভাই আমরা গত ক্লাসে ওই পোর্টে আইপি বসাইছিলাম না, আমি গেটওয়ে বসাইছিলাম না। হ্যালো, হ্যাঁ ভাই বলেন বলতেছি আমরা যে পোর্টে আপনি আইপি এবং গেটওয়ে বসালেন ওই পোর্টে আমরা গত ক্লাসে আইপি এবং গেটওয়ে বসাইছিলাম না। হ্যাঁ বসেছিলাম আমি উঠাই দিছিলাম আজকে হ্যাঁ ও আচ্ছা, আপনাদের বোঝানোর জন্যই উঠাই দিছিলাম তো এখন আমরা আবার আইপিটা বসাইছি হ্যাঁ ট্রাবল শুট করার জন্য আমরা আসলে বুঝতে পারি কিনা যে আমরা পাই কিনা হ্যাঁ এই জন্য আমি আইপিটা উঠাই দিচ্ছিলাম যে পাই কিনা হ্যাঁ আচ্ছা আইপিটা একবার দেখে নেই ঠিক মতো বসাইছি কিনা তো আর ইউ অ্যাডভান্স এই যে 10.10.10.1 আচ্ছা আমার এই পোর্টের আইপি হবে 10.10.2 interface giga standard 0/0/0/0 IP address 10.10.10.2 আপডেট পাস হচ্ছে 255.255.248 ও 60 এখন দেখি যে আমরা পিক পাই কিনা লাস্ট আমরা ট্রাই করছিলাম 2 এ পিক দেওয়ার জন্য পাই নাই এখন দেখি পাই কিনা PIFG 10.10.2 তাহলে পাইছে ঠিক আছে হ্যালো হ্যাঁ পাইছে তার মানে প্রবলেম কি ছিল আইএসপিতে প্রবলেম ছিল। আইএসপির ওই পোর্টে কনফিগারেশন উঠে গেছিল এখন এটা 2-3টা সিনারিও করতে পারবে ঠিক আছে যেমন ধরেন যে ওই পোর্টের ফাইবার কাটা যেতে পারে ওই রাউটারের পোর্ট নষ্ট হয়ে যেতে পারে কোনো কারণে কনফিগারেশন হয়ে যেতে পারে এটা হতে পারে বুঝছেন
হ্যাঁ বুঝতে পারছি। আজকে নেটওয়ার্ক সব জ্বালাই দিয়েছে, ভয়েস শোনা যায় না। হ্যালো। আচ্ছা সমস্যা নাই। আপনারা হ্যাঁ আপনারা তাহলে একটা কাজ করেন। হ্যালো হ্যালো জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ আপনারা তাহলে এই ল্যাবটা আর একবার করেন। হ্যাঁ আপনি এতগুলো মিলে নিবেন না। একটা আইপি নিবেন, এইখানে একটা আইপি বসাবেন, এইখানে একটা সুইচের মাধ্যমে পার করে দিবেন সোজা, একদম নরমাল। হ্যাঁ মানে এটা এরকম হবে, বিলাল টিলাল থাকবে না, জাস্ট একটা আইপি অ্যাড্রেস হবে। হ্যাঁ এটা মনে করেন সিঙ্গেল। এখানে জাস্ট একটা আইপি অ্যাড্রেস বসায় আপনারা কনফিগার করবেন। হ্যাঁ সিঙ্গেল 192.168.15.x/24 এইখানে 15 এনএপিসির আইপি হবে হচ্ছে বিলাল থাকবে না, একটা 10 একটা 20 একটা 30 একটা 40 একটা 50 সেম এই নেটওয়ার্কটা করে দিবেন। ওমর ভাই ঠিক আছে? হ্যালো ঠিক আছে ভাই। থেকে থেকে আসতেছি তো বুঝতেছিলাম তাহলে না। এই ল্যাব হ্যাঁ আচ্ছা আপনারা হোমওয়ার্ক করেন একটা, যেহেতু আপনারা মিস করছেন এই জিনিসটা না বুঝলে বা না করতে পারলে আগাইতে পারবো না। আপনারা একটা সিম্পল নেটওয়ার্ক আঁকান বানাবেন। হ্যাঁ যে এখানে একটা আইএসপি থাকবে, তার নিচে একটা রাউটার থাকবে, তার নিচে একটা সুইচ থাকবে, প্ল্যান নেটওয়ার্ক। এখানে এই দুইটা কানেক্টিভিটি যার ল্যান থাকবে এখানে এরকম। ঠিক আছে এটা আপনারা হোমওয়ার্ক করে দেন।